আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। মোহাম্মদ আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। মোহাম্মদ পশুর অন্ডকোষ খাওয়া এটা ইসলামী শরীয়তে মাকরু এবং সেটা মাকরুহে তাহরিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হালালভাবে জবাইকৃত পশুর অন্ডকোষ খাওয়া যাবে কি না, এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আমরা প্রথমে কোরআনী কারীমের একটি আয়াতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সূরা আরাফের 157 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খাবাইস হারাম করেছেন। খাবাইস শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়। এটার অর্থ হলো অসুন্দর, নিন্দনীয় কাজ, নিন্দনীয় আচরণ এবং নিকম্মা আচরণ, এবং ওই সকল খাবার, যে সকল খাবার খেতে লাগলে মানুষের অরুচি লাগে, এগুলাকেও খাবাইস বলা হয়। এই আয়াতের আলোকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়া দিয়েছেন যে পশুর অন্ডকোষ যেটা, এটা খেতে মানুষের এক ধরনের অরুচি তৈরি হয়, সে কারণে এটাও এই আয়াতের আম অর্থের অন্তর্ভুক্ত হিসেবে এটাও নিষিদ্ধের তালিকার মধ্যে পড়বে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমরা দেখতে পাই হজরতে ইমাম মুজাহিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, ওনার থেকে একটি বর্ণিত হাদিসে যেটা দেখা যায়, হাদিসটি মুরসাল হাদিস। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু মিনাশ শাতি সাবআন আদ-দামা ওয়াল হায়া ওয়াল উনসায়াইন ওয়াল গুদ্দাতা ওয়াদ-দাকরা ওয়াল মাসানাতা ওয়াল মারারা। এবং এই হাদিসটি ইমাম বাইহাকি, তাবরানি, ইমাম আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন। হাদিসটি মুরসাল হলেও এবং সনদের দিক থেকে কিছু দুর্বলতা থাকলেও কোরআনী কারীমের এই আয়াতের আম যে নির্দেশনা, সেই আম নির্দেশনার সাথে যদি একসাথে আমরা মিলিয়ে নেই এবং পাশাপাশি মুজতাহিদ, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদ, একসাথে যদি তিনটা যুক্ত করে নেই, তাহলে এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত যে পশুর অন্ডকোষ খাওয়া এটা মাকরুহ। এবং হানিফি মাযহাবের সেই ফতোয়ায় দেওয়া হয়েছে, যেহেতু এটা খেতে লাগলে, যে সকল অঙ্গ প্রত্যঙ্গ খেতে লাগলে মানুষের অরুচি হয়, তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো পশুর অন্ডকোষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে এটা খাওয়া মাকরুহ এবং সেটা মাকরুহে তাহরিমি। আমরা ফতোয়ার যদি কিতাব দেখি তাহলে তাবিয়ুনুল হাকায়েক, রদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী যাকে বলা হয়, আলমগীরি, তারপরে ফতুল কদির, বেনায়া সহ পৃথিবীর ইতিহাসে যত নির্ভরযোগ্য ফতোয়ার গ্রন্থ আছে, প্রায় প্রত্যেকটা ফতোয়ার গ্রন্থের মধ্যে, বিশেষ করে হানিফি মাযহাবের ফতোয়ার গ্রন্থগুলোর মধ্যে এটাকে মাকরুহ বলা হয়েছে, মাকরুহে তাহরিমি। এখন প্রশ্ন জাগে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব ছাড়া অন্য যে তিনটি মাযহাব আছে, সেই তিনটি মাযহাবে কীরকম হবে। শুধু দর্শক, এখানে বলে রাখা দরকার যে সাবকন্টিনেন্ট সহ সারা পৃথিবীর মধ্যে প্রায় 2/3 মুসলমান হানিফি মাযহাবের অনুসারী। সুতরাং আমরা কথা বলার সময় হানিফি মাযহাবের ফতোয়াটাই আমরা উল্লেখ করে থাকি। তারপরও এই মাযহাবের মধ্যে আমরা যতটুকু অনুসন্ধান করে দেখেছি, হাম্বলি মাযহাবের মধ্যে, হাম্বলি মাযহাবের একটি গুরুত্বপূর্ণ কিতাব ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি আল মুগনির মধ্যে তিনি লিখেছেন যে হাদাল উদউ গায়রু মুস্তাতাব, অর্থাৎ এই অঙ্গটা এটা সুরুচিকর নয়। এটাও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইজতিহাদকে সাপোর্ট করে। মালিকি মাযহাবের মধ্যে অবশ্য জায়েজ দেওয়া আছে, এবং শাফি মাযহাবের কিতাবের মধ্যে কোনো কিতাবের মতামত হানিফি মাযহাবের কাছাকাছি, অর্থাৎ ওনারা এটাকে অপছন্দ করেছেন। কেউ মাকরুহ তানজিহি বলেছেন, কেউ তবিয়ত বা অভ্যাসগতভাবে এটাকে অপছন্দনীয় বলেছেন। যেটাই হোক, এটা কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদের খুব কাছাকাছি। তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মাযহাব অনুসারে এটা মাকরুহ। আর এই হাদিসটি যদিও যায়ীফ হাদিস হয় বা মুরসাল হয়, কিন্তু যায়ীফ হাদিসের একটা হুকুম আছে যে এটাকে যদি মুজতাহিদিনে কেরাম, অর্থাৎ মুজতাহিদ ফকি যারা,
তারা যদি কোনো জয়ীফ হাদিসের উপর আমল করে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলী তিনি স্পষ্ট করে লিখেছেন এই হাদিস কিন্তু আর জয়ীফ থাকে না, এটা শক্তিশালী হয়ে যায়। কারণ আমলুল মুজতাহিদের কারণে একজন মুজতাহিদ যখন জয়ীফ হাদিসের উপর আমল করেন, আর এখানে শুধু জয়ীফ হাদিস নয়, কিন্তু কোরআনে কারীমের সূরা আরাফের 157 নং আয়াতেরও ইন্ডিকেশন আছে সেখানে। সুতরাং সব কিছু মিলে পশুর অন্ডকোষ খাওয়া এটা ইসলামী শরীয়তে মাকরু এবং সেটা মাকরুহে তাহরিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা প্রলোভন রক্তের কথা বলেছেন, এটি নিশ্চিত। এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? এ বিষয়ে আমাদের উলামা কেরামের বক্তব্য হলো যে ৬-৭টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ, সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বাদের সনাতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসানী রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটেই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা যে অংশ থাকে সেটি, সেই সাথে মূত্রথলি, পিত্তথলি এগুলোর কথা বলা আছে, এগুলো খেতে নিষেধ করা হয়েছে। এগুলোকে অনেক উলামা কেরাম মাকরুহ বলেছেন, অনেকে হারাম বলেছেন। তবে মাকরুহ তাহরিমি হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়।